যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখালো রাশিয়া। ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মস্কো একে তোয়াক্কা না করে তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ট্রাম্পের হুমকির কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের উপর পড়বে না। এদিকে ইরানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে ক্রেমলিন। বলেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই ধরনের অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে, তখন এর অর্থ প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এর আগে চীনও যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার কথা জানায়। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে, তবে গেল কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভের মাত্রা কমে এসেছে। আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরানের সরকারি দমনপীড়নে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। দেশটিতে মুদ্রার মান ব্যাপক তলানিতে থাকায় এর প্রতিবাদ জানিয়ে গেল 28 ডিসেম্বর বিক্ষোভে নামে দেশটির ব্যবসায়ীরা। এরপর এতে সাধারণ মানুষ যোগ দিলে তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসানের দাবি জানানো হয়। তবে এই বিক্ষোভ দমনে তেহরান কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ইন্টারনেট বন্ধের পাশাপাশি বিভিন্ন শহরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।